আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সময়কার ওই মক্কার সবচেয়ে বড় লিডার ছিল, সবচেয়ে বড় সুপার পাওয়ার ছিল, যার নাম ছিল আবুল হিকাম। আমরা যাকে চিনি আবু জাহেল নামে। এই আবু জাহেল মক্কার বড় লিডার ছিল, মক্কার বড় সুপার পাওয়ার ছিল। তিনি একটা কৌশল খাটাইতো। কৌশলটা এই রকমের ছিল, যদি কোনো মানুষ মৃত্যু পথযাত্রা ছিল, যদি কোনো মানুষ মৃত্যুর সময় ঘনিয়ে আসতো, ওই মৃত্যু পথযাত্রীর ব্যক্তির খবর শুনিয়া আবু জাহেল দৌড়াইয়া তার কাছে যাইতো এবং ওই মৃত্যু পথযাত্রীর কাছে যাইয়া বসতো আর বলতো, ও ভাই, তুমি তো এখন মৃত্যু বরণ করবা, তুমি তো এখন দুনিয়া ত্যাগ করিয়া চলিয়া যাইবা, সুতরাং তোমার যে সম্পত্তিগুলো রয়েছে, তোমার যে সন্তান রয়েছে, তোমার যে স্ত্রী রয়েছে, তুমি কি কুরাইশদের খাসলত দেখো না? তুমি কি মক্কাবাসীর চরিত্র দেখো না? এই সময় এমন একটা জাহেলিয়াতের সময়, যে পাবে যেমনি পাবে তোমার সম্পদ লুট করে নিয়ে যাবে, তোমার পরিবারের দিকে কুনজর দিবে, তোমার পরিবারের দিকে হাত বাড়াইবে। সুতরাং তুমি সব কিছু আমার নামে লিখিয়া যাও, আমি তোমার সন্তান বড় হইলে আমি সব কিছু তোমার সন্তানকে বুঝাইয়া দিব। এই রকম ভাবে যখন আবু জাহেল বলতো, আর যেহেতু সুপার পাওয়ার ছিল, এখন যদি ডাক্তার ইউনুস আমার পিঠে হাত রাখিয়া বলে, আদনান রে, ও দুনিয়ার মানুষ শোনো, ও বাংলাদেশের মানুষ শোনো, আজকে থেকে এই আদনানের দায়িত্ব আমি নিলাম, আপনারা সবাই আমারে বড় সম্মান করবেন। হ্যাঁ, হুজুরের দায়িত্ব দেখা যায় আমাদের প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস নিয়েছে, সুতরাং সবাই একটু ভয়ে থাকবেন, আমারও কোনো চিন্তা থাকবে না, যা মনে চাই তাই করব, কারণ আমার উপরে হাত রয়েছে রাষ্ট্রপ্রধানের। ঠিক তেমনি ভাবে ওই মৃত্যু পথযাত্রী লৌহ মূর্ছক রোগী, ওই মৃত্যু পথযাত্রী রোগীকে যখন আবু জাহেল বুঝাইতো, তোমার পরিবারের দায়িত্ব আমি নিব, শুধুমাত্র তোমার ধন সম্পদের দায়িত্ব আমাকে দাও, ওই ব্যক্তিও চিন্তা করত, ঠিকই তো বলেছে, আমি মারা যাওয়ার পর হয়তোবা আমার সন্তানকে ভয় দেখাইয়া, হয়তোবা আমার বিবিকে ভয় দেখাইয়া আমার সমস্ত সম্পত্তি মানুষ নিয়ে যাবে, যদি আমার এই মক্কার সুপার পাওয়ার, এই মক্কার লিডার আবু জাহেলের কাছে আমার সম্পত্তির আমানত দিয়ে যায়। চিন্তা করেন কত বড় আমানতদার ছিলেন আবু জাহেল। কইতো যদি আবু জাহেলের কাছে আমানত দিয়া যায়, আমার সন্তান আমি মারা যাওয়ার পরেও আমার সন্তানের কাছে আমানত পৌঁছবে, এই রকম চিন্তা ভাবনা করিয়া আবু জাহেলের নামে দিত লিখিয়া। এইবার যখন সংক্ষেপ করে বলতেছি, এইবার যখন ওই ছোট্ট বাচ্চাটা বড় হয়েছে, বাচ্চাটা একদিন মার কাছে বলতেছে, মা গো, আমার আব্বা কি আমাদের জন্য কোনো সম্পদ রেখে যান নাই? আমরা কি এইভাবে অনাথ অবস্থায় চলবো? আমরা কি এই রকম মিসকিন অবস্থায় থাকবো? আমাদের জন্য কি কোনো সম্পদ বরাদ্দ ছিল না? আমার বাবার কি কোনো টাকা পয়সা ছিল না? এইবার মা জবাব দেয়, বাবারে, আমাদেরও সম্পদ ছিল, তোমার বাবার সম্পদ আছে, কিন্তু মক্কার লিডার সুপার পাওয়ার আবু জাহেলের কাছে তুমি যখন বড় হইবা, তোমার আমানত আবু জাহেল আবার তোমার কাছে ফেরত দিব। আপনাদের কি মনে হয় আবু জাহেল নিচে কি ফেরত দেওয়ার লাইগা? ফেরত দেওয়ার লাইগা। এখন মা বলতেছে, বাবা রে, তুমি যখন বড় হইবা তোমার কাছে আবার সম্পত্তি ফেরত দেবে। এইবার ছেলেটা বলে, মা গো, আমি তো দেখো এখন বড় হয়েছি, আমি ক্রয় বিক্রয় করতে পারি, আমি বাজার হাট বাজারে যাইতে পারি, আমি সংসার বুঝি, আমি এখন বড় হয়েছি, সব কিছু বুঝি, আমি যদি আবু জাহেলের কাছে যাইয়া, আমার চাচার কাছে যাইয়া, আঙ্কেলের কাছে যাইয়া আমি যদি সম্পদগুলো নিয়ে আসতাম, তাহলে আমার সম্পদগুলো এখন আমি দেখিয়া রাখতাম। মা অনুমতি দিল, ঠিক আছে, যাও যাও। এইবার বাচ্চাটা যাইয়া আবু জাহেলকে বলতেছে, চাচা গো, বাবার কাছ থেকে যে সম্পদগুলো আমানত নিয়েছিলেন, ওই সম্পদগুলো আমার কাছে ফিরাইয়া দেন। এইবার আবু জাহেল কয়, হ্যাঁ, কত বড় সাহস, শত শত মানুষের আমানত নিলাম, এখন পর্যন্ত কেউ আইসা চাওয়ার মতো সাহস পাইল না, তুমি এত
বড় সাহস, এত বড় বেয়াদব হইছ, তুমি আমার কাছে আইসা আমানত ফেরত চাও। ওই ছেলেটার গলা ধাক্কা দিয়া, ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে যখন বাহির করে দিল, ছেলেটা বাহিরে যাইয়া পাথরের সাথে মাথা বাড়ি খাইয়া ফেটে গেল। এইবার মাথা থেকে রক্ত বাহির হইতেছে। ছেলেটা আর কার কাছে যাইবে? মেম্বার দুর্নীতি করলে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়া যায়, চেয়ারম্যান দুর্নীতি করলে এমপির কাছে বিচার দেওয়া যায়, এমপি দুর্নীতি করলে মন্ত্রী আছে, মন্ত্রী যদি দুর্নীতি করে রাষ্ট্রপ্রধান রয়েছে, যদি রাষ্ট্রপ্রধান দুর্নীতি করে বিচার কার কাছে দিবে? তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান ওই রাষ্ট্রের সুপার লিডার ছিলেন, সুপার পাওয়ার ছিলেন আবু জাহেল। আবু জাহেল দুর্নীতি করছে, বিচার দেওয়ার আর জায়গা নাই। ছেলেটা রাস্তার পাশে দাঁড়াইয়া কাঁদতেছে। আল্লাহর কারিশমা বোঝা যায় না? ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাইতেছিলেন। আল্লাহর নবী দেখলেন একটা ইতিম বালক, একটা ইতিম বাচ্চা কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বাবা রে, তুমি কেন কান্নাকাটি করতেছো বলো তো দেখি। ওই বাচ্চাটা জবাব দেয়, ও নবী মুহাম্মদ, এই যে আবু জাহেলের কাছে আমার বাবা সম্পত্তি রেখে গিয়েছিলেন, এখন আমাকে আর ফেরত দেয় না, আমার গলা ধাক্কা দিয়া বাহির করিয়া দিছে। আল্লাহর নবী এমন কষ্ট পাইলেন, কারণ আল্লাহর নবী নিজেও একজন এতিম ছিলেন, যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতা আব্দুল্লাহ বিদায় নিয়েছে, যিনি 6 বছর বয়সে মা আমেনাকেও হারাইছে। নবী বুঝে এতিমের দুঃখ। আল্লাহর নবী এইবার এতিমের মাথায় হাত রাখিয়া আল্লাহর নবী চোখের পানি ফালাই আর বলতেছে, বাবা রে, চিন্তা কইরো না, আমি এক্ষুনি যাইব আবু জাহেলের দরবারে। এইদিকে আল্লাহর আরশ কাঁপা গেছে। আল্লাহর নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক জিব্রাইলকে এই সূরা মাউনটা দিয়া বললেন, যায় বলো নবীকে আমার নবী যেন না কান্দে, আমার নবীকে জানাইয়া দাও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, নবীজি আপনি কি দেখেন নাই যারা বিচার দিবসকে মিথ্যা প্রতিহত করেছে, মিথ্যা বলে স্বীকার করেছে? ফাযালিকাল্লাযী, তারা তো সে যে ব্যক্তি ইয়াদুল ইয়াতিম, এতিমের ঘাড় ধাক্কা দেয়, এতিমকে গলা ধাক্কা দেয়, এরাই তো ওই সেই ব্যক্তি যারা বিচার দিবসকে অবিশ্বাস করে। আল্লাহর নবীর কাছে এই আয়াতটা এই কারণেই এসেছে। আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, ওগো নবীজি শুনেন, এই যে আবু জাহেল তিনি বিচার দিবসকে অস্বীকার করে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইলদের ব্যাপারে এই সূরা মাউন আল্লাহ নাজিল করে জানাইয়া দিলেন, নবী গো, যারা এতিমের গাড় ধাক্কা দিয়ে বাহির করে, যারা এতিমের গলা ধাক্কা দেয়, তারাই তো বিচার দিবসকে অস্বীকার করে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। এরপরের আয়াতে আল্লাহ পাক আরেকটা কথা বলতেছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, শুধু এতিমকে খাবার দেয় না, এতিমকে গাড় ধাক্কা দেয়, শুধু এটাই না, ওয়ালা ইয়াহুদ্দু, তারা আরেকজনকে উৎসাহ করে না, আরেকজনকে উৎসাহিত করে না। কিসে উৎসাহিত করে না? আলা তুআমিল মিসকিন, অভাবগ্রস্তদের খাদ্য দানেও তারা উৎসাহ করে না। এমন লোক আমগর দেশে আছে না, যে নিজে তো দিব দূরের কথা, আরেকজন দিতে চাইলে কই দিবি? মাদ্রাসাত মানুষে চান্দা দেয়, মাদ্রাসাত মানুষে ওই গরুর কুরবানির চামড়া দেয়, দেখবেন বিভিন্ন ভাবে নিজে তো দেয় না, আরেকজনকেও দিতে দেয় না। এরকম খাসলত আছে না? আল্লাহ তাআলা এই কথাটা ১৫০০ বছর আগেই আমাদের কাছে প্রকাশ করছে যে এরকম লোক থাকবে যারা নিজেও দিত না, আরেকজনকেও দিবার দিত না। এরকম কিপটা, এরকম কৃপণ দেশে নাই। এক লোক এমন কিপটা ছিল, মানুষের দিব দূরের কথা, নিজেও খাইতো না, নিজের ঘরে চাউল রাখা খুদের জাউরান দেখাইতো। তো একদিন খুদের জাউরান বার দিয়া সে আবার বাহিরে মানুষের সাথে, বড় বড় লোকদের সাথে চলাচল, তো বসছে, মিটিং করতেছে। যখন ওর স্ত্রী খুদের জাউরান না শেষ, সন্তানটাকে বলতেছে, বাবারে তোমার আব্বুরে যায় ডাক দাও, খুদের ভাত তো আবার দেরি হয়ে গেলে শক্ত হয়ে যাইব। এখন ছেলে যাইয়া তখন দেখতেছে অনেক গণ্যমান্য লোকদের সাথে আব্বাই বৈশা আছে, এখন যদি ডাইরেক্ট কই আব্বা খুদের জাউরানছে খাও, তা তো মান সম্মান লিক হয়ে যাইব। কাজেই সে কৌশলে বলতেছে, বাবা
চালুমণি সরকারের ছেলে খুদুমণি রায় দেরি হওয়াতে তিনি জুরাইনগর যায়, তাড়াতাড়ি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। এখন বাপ কি বুঝতে বাকি রইছে যে সাল থেকে যে খুদ হইছে ওই খুদ আমার লগে সাক্ষাৎ করবার চাইতাছে, দেরি হইলে জুরাইয়া যাইব, এই কারণে আমার ডাকতাছে। বাপ আবার নরম সুরে কয় সঙ্গে কে কে আছে, মানে রুচিও তো দরকার, কয় সঙ্গে কে কে আছে। ছেলে আবার কয় সঙ্গে আছে সাকুমণি মজুমদার, লবণী সরকার, আরো আছে অমলি কিশোর রায়, তাড়াতাড়ি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। এইরকম বাটপার দেশ আছে না নাই? আছে। নিজেও খরচ করে না, মানুষেরও খরচ করতে দেয় না। আল্লাহ তাআলা সেই কথাটাই নবীকে জানাইয়া দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কাফের তো সেই ব্যক্তি, অবিশ্বাসী তো সেই ব্যক্তি যে এতিমের গলা ধাক্কা দেয়, এবং এতিমকে তো গলা ধাক্কা দেয়, এতিমকে কিছু দান করতে, মিসকিনকে খাদ্য দান করতে পর্যন্ত তারা উৎসাহ দেয় না। তারা তো সেই ব্যক্তি, তারাই তো অস্বীকারী। আপনারা বলেন আখিরাতের দিন আছে না নাই? আল্লাহ তাআলা বলছে আখিরাতের উপর বিশ্বাস রাখতে, ওই বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখতে। আখিরাত যদি না থাকতো, কাফেরদের একটা বক্তব্য হইল এই মাটির দেহ মাটির সাথে মিশা যাইবে, আর আখিরাত নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মাটির তৈরি না সোনার তৈরি? আমরা যদি মাটির তৈরি হই, এই মাটি থেকে যদি আল্লাহ আমাদেরকে বানাইয়া থাকে, এই মাটির সাথে মিশে যাওয়ার পর আল্লাহ আবার পুনরুত্থান করতে পারেন কি পারেন না? একটা সৃষ্টিকে দ্বিতীয়বার তৈরি করতে বেশি কষ্ট নয়, প্রথমবার সৃষ্টি করতে যতটা কষ্ট, ঠিক কিনা? একটা নতুন জিনিস আবিষ্কার করতে কষ্ট, কিন্তু ওই জিনিস দেখা নকল করতে কিন্তু কষ্ট হয় না। আল্লাহ তাআলা প্রথমবার আমাদেরকে বানাইয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানাইয়া দেখাইলাম, কাফেরদের বক্তব্য, কাফেরদের অভিযোগ মিথ্যা। আমি তোমাদেরকে যেইভাবে প্রথমবার বানাইছি, মৃত্যুর পর আবার তোমাদেরকে ওই বিচারের দিবসে উঠাইব। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, কিতাবের নাম হলো তিরমিজি, এই কিতাবের 2417 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী বলেন, আল্লাহর নবী বলেছেন, হাসরের মাঠে কোনো ব্যক্তি 4টা জবাব না দেওয়া পর্যন্ত চুল পরিমাণ নড়তে পারবে না। এক নম্বরে আল্লাহর নবী বলে যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো, তুমি তোমার শরীরটাকে কোথায় বিনষ্ট করেছো। 2 নাম্বার আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তুমি তোমার টাকা পয়সা কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় তা ব্যয় করেছো। 3 নাম্বার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি তোমার হায়াতের সময়টুকু কোথায় ব্যয় করেছো। 4 নাম্বার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তুমি তোমার ইলম অর্জন করেছো, এই ইলম অনুযায়ী তুমি কি আমল করেছো। তাহলে হাসরের মাঠ সম্পর্কে আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছে। আরো আছে সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 6527 নাম্বার হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, হাসরের মাঠে সমস্ত মানুষগুলো খালি পায়ে এবং পোশাকহীন অবস্থায় আল্লাহর সামনে উঠবে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে মেয়ে পুরুষ মহিলা একসাথে উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় হাসরের মাঠে উঠবে, আমরা কি একজন আরেকজনের দিকে তাকাইব না? আমরা কি কোনো ধরনের লজ্জা পাইব না? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ওই দিন সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে, সে নিজেরটাই দেখবে না, আরেকজনেরটা দেখার তো চিন্তায় মাথায় আসবে না। আল্লাহর নবীর আরেকটা হাদিস আছে, কিতাবের নাম হলো তিরমিজি, 2308 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন, পাশেই একটা কবর দেখা কাঁদতেছেন। অন্য একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের বয়ান করতে যায় এত কান্দেন না, জাহান্নামের বয়ান করতে যায় এত কান্দেন না, কবর দেখা কেন এত কান্দেন? উসমান বলেন, সাহাবী ভাইরা রে, আল্লাহর নবীর কাছ থেকে আমি শুনেছি, এই কবর হইল মানুষের প্রথম ঘাঁটি, এই কবর হইল মানুষের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি সার পাইয়া যায়, সে ব্যক্তি প্রত্যেকটা মঞ্জিলে সার পাইয়া যাইবে, আর এই কবর মঞ্জিল থেকে যদি কোনো ধরনের সার না পায়, তাহলে প্রত্যেকটা মঞ্জিলে, প্রত্যেকটা ঘাটিতে ওই ব্যক্তি ধরা খায়া যাইবে। হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে কি বুঝলেন? আখিরাত আছে না নাই? আখিরাত আছে না নাই?
এখন দ্বিতীয় সবক, এই যে এতিমদেরকে যারা গলা ধাক্কা দেয় তারা অবিশ্বাসী, যারা অভাবদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না তারাও ওই অবিশ্বাসীদের কাতারে, তারাও কাফেরদের কাতারে। এতিম সম্পর্কে একটা হাদিস বলেই বয়ান শেষ। কিতাবের নাম হলো সহিহ বুখারী, 5304 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আমি ওই জান্নাতের ভিতরে যারা এতিমদের লালন পালন করে, যারা এতিমদের প্রতি পালক, সে আর আমি জান্নাতের ভিতরে এমন অবস্থায় থাকব। আল্লাহর নবীর সাহাবী সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এই কথা বলিয়া আল্লাহর নবী দুইটা আঙ্গুল দিলেন তুলিয়া, একটা হইল শাহাদাত আঙ্গুল, 2 নাম্বার হইল মধ্যমা আঙ্গুল। এই দুইটা আঙ্গুল তুলিয়া আল্লাহর নবী বুঝাইলেন, যে ব্যক্তি এতিমকে প্রতিপালক করবে, যেই ব্যক্তি এতিমকে লালন পালন করবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে 2 আঙ্গুলের মতো কাছাকাছি থাকব। তাহলে এতিমের উপকারে আসা দরকার আছে না নাই? আমরা 3 আয়াত বলতে পারলাম। হ্যাঁ, তাহলে অবিশ্বাসী হওয়া যাবে না। আর অবিশ্বাসী কারা? যারা এতিমকে গলা ধাক্কা দেয়। কারণ যে আখিরাতকে বিশ্বাস করে, বিচারের দিবসকে ভয় করে, সে এতিমের গলা ধাক্কা দিতে পারে না এবং অভাবীদেরকে খাদ্য দানে আরেকজনকে বাধা দিতে পারে না। নিজেও দিতে হবে, আরেকজনকে উৎসাহ দিতে হবে, দেও দেও লোকটা অভাবে আছে। তো এই গুণগুলো যদি থাকে তাহলে আপনি ওই আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিনদের কাতারে পড়বেন না। সুতরাং আমরা আজকে 3 আয়াত বললাম, এর চাইতে আর বেশি আগাইতে পারলাম না। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, এই 3 আয়াত হচ্ছে কাফেরদের সম্পর্কে। এর পরের 4 আয়াত সূরা মাউনের, সেটা হলো মুনাফিকদের সম্পর্কে। কাফেরদের চেয়ে ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক।